১৯৩৩ সালে কিউবার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ফুলজেন্সিও বাতিস্তা ক্ষমতায় আসেন, যিনি ডামি নির্বাচনের মাধ্যমে ও সামরিক অভ্যুত্থান উভয়ের প্রয়োগ ঘটিয়ে ১৯৫৯ সাল পর্যন্ত কিউবার স্বৈরশাসকের ভূমিকা পালন করে এবং ১৯৫৯ সালে ফিদেল ক্যাস্ট্রো কিউবায় বিপ্লব ঘটালে বাতিস্তা দেশ ছেড়ে পালিয়ে যায়। ১৯৩৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আনাস্তাসিও সোমোজা ও তার পরিবার মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়াতে সমস্ত রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি কক্ষিগত করে দেশটিতে দীর্ঘ ৪৩ বছর একচেটিয়া শাসন চালিয়ে যায়। ১৯৭৯ সালে দেশটিতে এক বিপ্লবের মধ্য দিয়ে সোমোজা পরিবারকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়। ১৯৮৩ সালে ম্যানুয়েল নোরিয়েগা পানামায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক হয়ে ওঠেন। মূলত যুক্তরাষ্ট্রের সাথে পানামা খালের আধিপত্যের জেরে ১৯৮৯ সালে তিনি ক্ষমতাচ্যুত হন। ১৯৭৩ সালে চিলিতে এক অভ্যুত্থানের মাধ্যমে অগাস্টো পিনোচে স্বৈরশাসক হিসেবে আবির্ভূত হন, যিনি মার্কিন মদদে চিলি শাসন করে গেছে। তার সময় ৩,০০০ মানুষের মৃত্যু ও হাজার হাজার মানুষ কারাবন্দী হয়। তার সময়কালে চিলি এক শক্তিশালী অর্থনীতির দেশে পরিবর্তিত হয়। ১৯৮৮ সালে এক গণভোটে পিনোচ পরাজিত হলে ১৯৯০ সালে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ালেও সামরিক বাহিনীর নেতৃত্বে তিনি ১৯৯৮ সাল পর্যন্ত চিলির ক্ষমতায় ছিল। সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৯৫৪ থেকে ১৯৮৯ সাল দীর্ঘ ৩৫ বছর প্যারাগুয়ের স্বৈরশাসক ছিলেন আলফ্রেডো স্ট্রসনার। ক্ষমতা ধরে রাখার জন্য তিনি গোপন পুলিশ বাহিনী গঠন করে নিপীড়ন চালায়। মার্কিন মদদে তিনি অপারেশন কন্ডের পরিচালনায় অসংখ্য আন্দোলনকারীদের দমন করেছিলেন। তার শাসন আমলে গুম, খুন, হত্যা নিয়মিত ব্যাপার ছিল। ১৯৮৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আলফ্রেডো ক্ষমতাচ্যুত হন। পৃথিবীর অন্যতম জনপ্রিয় নেতা হুগো চ্যাভেজ ১৯৯৮ সালে নির্বাচিত হয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন। তিনি ক্ষমতায় এসে বলিভারিয়ান বিপ্লব ঘটিয়ে দেশটিকে কমিউনিস্ট দেশে পরিণত করে। তিনি ছিলেন মার্কিন বিরোধী এবং তেল সম্পদ নিয়ন্ত্রণে সফল। তিনি দেশের জনগণের কল্যাণে নিয়োজিত ছিলেন। ২০১৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ক্ষমতায় থাকাকালীন তিনি মৃত্যুবরণ করেন। পশ্চিমাদের কাছে তিনি স্বৈরাচারী শাসক হলেও এশিয়া, আফ্রিকা ও আরবদের কাছে তিনি বেশ জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে নিকোলাস মাদুরো ক্ষমতায় আসেন, যিনি হুগো চ্যাভেজের নীতি অনুসরণ করে আজও ক্ষমতায় রয়েছে। বিভিন্ন দমন-পীড়ন ও রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের মধ্য দিয়ে ড্যানিয়েল অর্টেগা ২০০৭ সাল থেকে আজ অবধি নিকারাগুয়ার স্বৈরশাসকের দায়িত্ব পালন করে আসছে। ২০১৮ সালে মিগুয়েল ডিয়াজ-ক্যানেল কিউবার ক্ষমতায় আসে, যিনি সকল দল বিলুপ্ত ঘটিয়ে কিউবায় একদলীয় শাসনের মাধ্যমে আজও ক্ষমতায় রয়েছে। বিশ্বের ঘোষিত স্বৈরশাসক ছাড়াও সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, মরক্কো, ব্রুনেইয়ের মতো অনেক দেশে রাজতন্ত্রের আড়ালে স্বৈরশাসকদের স্বৈরাচারিতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।